উত্তরবঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সেই ঘটনার তীব্র প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বেতাই পলাশী রাজ্য সড়কের পলাশীপাড়া বাসস্ট্যান্ডে বিজেপি সংগঠনের পক্ষ থেকে পথ অবরোধ ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদিয়া উত্তরের জেলা কমিটির সাধারণ সম্পাদক সৌমিত্র ঘোষাল, জেলা কমিটির সদস্যা অনিমা দত্ত, পলাশীপাড়া ১ নং মণ্ডলের সভাপতি প্রকাশ মণ্ডল, ২ নং মণ্ডলের সভানেত্রী মধুমিতা বিশ্বাস ও তেহট্ট ২ নং পঞ্চায়েতের সমিতির বিরোধী দলনেতা প্রীতম মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা। নদিয়া উত্তরের জেলা কমিটির সাধারণ সম্পাদক সৌমিত্র ঘোষাল জানান, উত্তরবঙ্গে বর্ণাঢ্যদের পাশে দাঁড়ানোর জন্য গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। এই রাজ্যে বিজেপির জনপ্রতিনিধিদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এর বিরুদ্ধে বিজেপি কর্মীরা পলাশীপাড়া বাসস্ট্যান্ডে প্রায় ১ ঘণ্টার রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়। সঞ্চার করবার জন্য বিধানসভা ভোটের আগে একটা এমএলএ এমপিদের মারা হয়েছে, তার প্রতিবাদে সারা পশ্চিম বাংলা আমাদের অবরোধ কর্মসূচি চলছে। এই অবরোধ কর্মসূচি চলবে। বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারতীয় জনতা পার্টি কি, ভারতীয় জনতা পার্টি কি। বিজেপি লড়ছে, লড়বে। বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে কেন গোটা পশ্চিম বাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টিকে এই যে রাস্তা অবরোধের মধ্য দিয়ে এই যে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করতে হচ্ছে, তার কারণ আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির যে 2000 আগে থেকে যে লড়াই করছে ওই পশ্চিম বাংলার মানুষের জন্য। আজকে পশ্চিম বাংলায় আমরা জানেন যে পশ্চিম বাংলাকে রাজ্য সরকার কোথায় পাঠিয়ে দিয়েছে। যে রাজ্যের শাসক দল আজকে যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি 2011 সালের বিরোধী নেত্রী ছিলেন, সেদিন গোটা বাংলা জুড়ে বলেছিলেন যে গণতন্ত্র পুনরুত্থান করতে হবে, বাংলার মাটিতে কিছু না পারি বাংলার মানুষকে তার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু সেই মুখ্যমন্ত্রী আজকে যিনি নেত্রী হয়েছেন, আজকে তিনি কোথায় পাঠিয়েছেন পশ্চিম বাংলাকে? ভাবে জড়িত আছে এই ভারতের কমিউনিস্ট সিপিএম নামক দল, যারা আজকে শূন্য থেকে মহাশূন্যর দিকে এগিয়ে চলেছে। পশ্চিম বাংলায় সিপিএম শূন্য হয়েছে, এরপরে মহাশূন্য হবে। সারা ভারতবর্ষে সিপিএম শূন্যতার থেকে এগিয়ে চলেছে। তারা আজকে দেখতে পাবেন যখন গাজায় কোন দুর্ভিক্ষ ইসরায়েলের দ্বারা আক্রমণ হয়, তাদের প্রাণটা কেঁদে ওঠে। আর বাংলাদেশে নিরীহ অহিংসা প্রিয় হিন্দুদের ওপর যখন অত্যাচার হয়, জিহাদিদের দ্বারা মন্দির ভাঙা হয়, সিপিএম নিশ্চুপ থাকে। বন্দ্যোপাধ্যায় কান্নিভালের নামে ওখানে নৃত্য করছেন কলকাতার রেড রোডে। এই জিনিস পশ্চিম বাংলার মানুষ এবার দেখেছে। বিক্ষোভ অবরোধ কর্মসূচি, তাতে সাধারণ মানুষের কিছুটা অসুবিধা হচ্ছে, সেটা আমরাও বুঝি, কিন্তু আজ এছাড়া কোনো উপায় নেই। আজ বারে বারে বিজেপিকে এবং সাধারণ মানুষকে পথে নামতে হয়েছে। আমরা দেখেছি, শুধু আজ নতুন নয়, পুজো চলছে, মেলা খেলা সবই চলছে, কিন্তু তার সঙ্গে ভুলে যাওয়া হচ্ছে আরজিকরকে, ভুলিয়ে দেওয়া হচ্ছে আমাদের যে এমপি এমএলএকে আজকে মারা হলো মালদাতে, জঘন্যভাবে তাদের রক্তে রক্তাক্ত করা হলো, তাদের গাড়ি ভাঙচুর করা হলো। যেখানে আজকে একটা প্রশাসনের কোনো লোক নেই, যেখানে একজন এমপি এমএলএ যাচ্ছেন, একটা জায়গা ভিজিটে যাচ্ছেন, একটা প্রশাসনের কোনো সিকিউরিটি থাকে না, একটা প্রশাসনের লোক থাকে না। কি করে থাকবে? কেননা দেখা যাচ্ছে আজকে সমস্ত পুলিশ তুলে নিয়ে গিয়ে কোথায়? মমতা ব্যানার্জির নৃত্য দেখতে রেড রোডে কার্নিভালে। সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী, জুয়েলারি, কসমেটিক, সিটি গোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি, নদিয়ার পলাশীপাড়ায় রায় মার্কেটে। প্রোপাইটার অরূপ কুমার সিনহা। হোয়াটসঅ্যাপ নাম্বার 9732181941। আজকে আপনারা জানেন উত্তরবঙ্গে বন্যায় বিপর্যস্ত, সেই বিপর্যস্ত মানুষের হাহাকার, সেখানে অনেক মানুষ মারা গেছে, গবাদি পশু আজকে তারা জলের তরে ভেসে গেছে, মারা গেছে। সেই সমস্ত জায়গায় আমরা ভারতীয় জনতা পার্টির
কর্মী এবং আমাদের নেতৃত্ব খগেন মুর্মু সাংসদ এবং শঙ্কর ঘোষ এমএলএ, এদের নেতৃত্বে একটা দল সেখানে মানুষের সাহায্যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য গিয়েছিল। আর মমতা অভিষেকের নির্দেশে তাদেরকে আঘাত করা হয়েছে, তাদেরকে মেরে ফেলার চক্রান্ত হয়েছে। এর প্রতিবাদে এই ত্রাণ দেওয়া যদি অবরোধ হয়, এর জন্যে সারা পশ্চিমবাংলায় আজকে আমাদের অবরোধ কর্মসূচি সংগঠিত হচ্ছে। আজ কোথায় অবরোধ করলেন? আজকে আমরা পলাশিপাড়া বাস স্ট্যান্ডে, পলাশিপাড়া বিধানসভার ক্ষেত্র থেকে আমাদের এখানে আমাদের মণ্ডল 2 মধুমিতা, প্রকাশ মণ্ডল, প্রীতম, সঞ্জিত, আমাদের সবাই আছি। আমি জেলা কমিটির সম্পাদক নদিয়া উত্তরের। আমরা আজকে অবরোধ কর্মসূচি সংগঠিত করলাম। কত মিনিট অবরোধ ছিল? আমরা 4টে থেকে 5টা পর্যন্ত অবরোধ কর্মসূচি এখানে পালিত হলো। পুরো রাস্তা অবরোধ ছিল? পুরো রাস্তা অবরোধ করে এবং প্রত্যেকটা মানুষের সহযোগিতা আমরা পেয়েছি অবরোধে। তারা কোনো বিরক্ত প্রকাশ করেনি, তারা বলেছে হ্যাঁ এটা করা দরকার। আপনার নাম? আমার নাম সৌমিত্র ঘোষাল, আমি নদিয়া উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। মা, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।